যে সমস্ত ভাইরা আশেপাশে ঘোরাফেরা করছেন, বাড়ির ভিতরে আছেন, রাস্তায় আছেন, সকলে মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন উলামায়ে দ্বীনরা, আলেম উলামারা আপনাদের খেদমতে তাদের জ্ঞান গর্ব আলাপ আলোচনা করেছেন। এখন আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। আমি ঠিক আছে, বোতলটা রাখলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিৎ কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা করব। সকলে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मालिका मालिका जिक्र तो गोयम तो पाकी सजैन रवम मन बजदा नरवम मन बजदा नरवम मन बजदा कि तू रहबनु मई तु करीमी तु रहीमी तु समी तु बशीरी तु मुइज़्ज़ी तु मुज़िल्ली मलिका अर्श बजाई मलिका बलगल उला बिकमालिही. ठीक है, खुदावंद यमीनी खुदावंद यसरी खुदावंद जमीनी खुदावंद समाई तु करीमी तु रहीमी मन का अर्श बजाई मलिका बलगल उला बिकमालिही. হাকিম সানাই কম বেশি 555 হিজরি মানুষ। তারা জীবন বৃত্তান্ত লেখা আছে। তিনি একজন সুফি মানুষ ছিলেন, একজন মস্ত বড় আবার কবি ছিলেন। তিনি একসময় আল্লাহর প্রশংসা করেছিলেন। হাকিম সানাই ভাষায় আমি একটু আল্লাহর প্রশংসা করেছি। আর এই প্রশংসাটা আল্লাহর তারিফ, এটা
আমার আব্বাজান আলাইহিস সালাম হুজুর পীর কিবলা যিনি ফুরফুরা শরীফের থার্ড জেনারেশনের মধ্যে যিনি সর্ববয়োজ্যেষ্ঠ ছিলেন, দাদা হুজুর কিবলাকে দেখেছিলেন জনাবে সুফি শেখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বা হুজুর কিবলা প্রায় জলসায় মাহফিলে অনেক সময় বলতেন এই দু লাইন কবিতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, তাবাররুক, দোয়া নেওয়ার জন্য, বরকত হাসিল করার জন্য। আমিও তাই আমার আব্বা হুজুরের পড়া হাকিম সানাই ভাষায় একটু আল্লাহ প্রশংসা করেছি। বাদত খুদা বুজুর্গ তুই কিসসে মুখতাসর, আল্লাহর প্রশংসা হয়েছে, একটু আমার রাসূলের প্রশংসা করব। ও নূরে মুস্তাফা पर कुर्बान मचल मचल के दर्स दे रही है, शम्मा पिघल पिघल के और नूरे मुस्तफा पर हो चादर ओ चाँद आमिना की है, ओ चाँद से निराला, ओ चाँद आमिना की है, ऐलान कर रही है हर तारे निकल निकल के ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ली अला और दौरे फन है ज़माना, रुकेगा हमको कैसे, ओ दौरे फन है ज़माना, रुकेगा हमको कैसे, पहुंचेंगे हम मदीने करवा बदल बदल के ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा शम्सुद्दोहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया, शम्सुद्दोहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया, मिलके मुहम्मदुन मुस्तफा कोई हद है, कोई हद है उनकी उरूज की, अल्लाहुम्मा সবে তো শুধু জ্ঞানী আমার দিন দরদি, ইসলাম দরদি, শিক্ষিত মুমিন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ঈমানদার ভাইরা, জাকিরিন ভাইরা,
মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম হাফিজে কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার আলে উপস্থিত মা ও বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বছর নয় এবছরও আপনাদের এই গ্রামে এই মহল্লার বাৎসরিক মাহফিল, এই বাৎসরিক মাহফিলে আয়োজন আমার কমিটির ভাইরা, জওয়ান যুবক ভাইরা, আদিবাসী ভাইরা, মুরব্বীরা সকলে মিলে করেছেন। আপনাদের পরিবেশ আমাকে খুব ভালো লাগছে। সেই পাক মোতাবারক মাহফিলে আপনারা সকলে দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম, আমি ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবারক মাহফিলে বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলে এখানে এসেছি, এসে কোরআন হাদিসের কথা শুনছি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত। নিয়ত করে নেবেন, আল্লাহ রাসূল বলছেন জানার জন্য, শিক্ষার জন্য, ইলম হাসিল করার জন্য যদি কেউ এই নিয়ত করে 1 ঘন্টা বসে, তখন আবার এখানে 1 ঘন্টা বসা সারা রাত নফল নামাজ পড়ার চাইতে আবার বেশি সওয়াব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তেমন একটা মাহফিলে আমরা এসেছি, এখানে প্রত্যেকটা লম্হায় লম্হায়, কাতরায় কাতরায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব, বেহেশতের বাগান। বান্দা যখন ওয়াজের মাহফিলের দিকে যায়, আজকে যখন বাড়ি থেকে আপনারা বেরিয়ে এসেছেন কোরআনের মাহফিলের দিকে, হেদায়েতের মাহফিলের দিকে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক সেই সময় প্রত্যেকটা পায়ে পায়ে ওদের 10টা করে সওয়াব, 10টা করে নেকি লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন ওয়াজের মাহফিলের মধ্যে এসে বসে পড়ে, সেই সময় ফেরেশতারা এসে বেষ্টন করে ঘিরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক সেই সময় জিজ্ঞাসা করেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা ওয়াজের মাহফিলের মধ্যে বসে আছে, তোমরা ঘিরে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ আপনি তো হুকুম করেছিলেন যে আপনার বান্দা যতক্ষণ পর্যন্ত হেদায়েতের মাহফিলের দিকে, কোরআনের মাহফিলের দিকে, ওয়াজের মাহফিলের দিকে অগ্রসর থাকবে, হেঁটে হেঁটে যাবে, প্রত্যেকটা পায়ে পায়ে, কদমে কদমে 10টা করে সওয়াব। কিন্তু এখন তো আপনার বান্দা ওয়াজের মাহফিলের মধ্যে বসে আছে, এখন আমরা কি করব? তাই আমরা ঘিরে দাঁড়িয়ে আছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা এমনি দাঁড়িয়ে থেকো না, এমনি দাঁড়িয়ে থেকো না। আমার বান্দা ওয়াজের মাহফিলের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে বসে যতবার নিঃশ্বাস টানবে আর যতবার ট্যাপ করবে, নিঃশ্বাস টানতে 10টা, নিঃশ্বাস ছাড়তে 10টা করে সওয়াব পেতে থাকো। আজকে কতবার আমরা নিঃশ্বাস টেনেছি, কতবার ছেড়েছি, আমরা কি কেউ গুনেছি? তাহলে গুনিনি যখন আমরা সওয়াব পাবো না, কি বলুন? কিন্তু আমাদের কাঁধে 2টো ফেরেশতা আছে, ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন। আমরা না বলতে পারি কতবার নিঃশ্বাস টেনেছি, কতবার ছেড়েছি, 2টো কাঁধের ফেরেশতা কিন্তু গুনে নোট করে রেখে দিয়েছে। অতএব বেকার যাবে না, আমরা সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আল্লাহ বলছেন আমার মসজিদ শরীফ থেকে নিয়ে মসজিদ নববীর মিম্বার, এই মাঝখানের যে খালি জায়গাটা আছে, এটা হচ্ছে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটায় সাদা রঙের ক্রিম কালারের কার্পেট বিছানো আছে।
বাকি মসজিদ নববীতে সব এই লাল, যতটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান ক্রিম কালারের একটা কার্পেট বিছানো আছে ফরাশ। আর ওইখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য এত ভিড়, এত ঠেলাঠেলি, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে। কার না ইচ্ছা যায় না দুনিয়ার বুকে বেহেশতের বাগান 2 রাকাত নামাজ পড়বো। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আবার রাসূল বললেন, দুনিয়ার বুকে যেখানে বেহেশতের বাগান হবে সেইখানে গিয়ে তোমরা ফল সংগ্রহ করবে, ফল খাবে। সাহাবারা বলেন, ওমা রিয়াজুল জান্নাত, দুনিয়ার বুকে বেহেশতের বাগান আবার ফল বলতে আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন দুনিয়ার বুকে বেহেশতের বাগান, এই ওয়াজের মাহফিলের কথা, কোরআনের মাহফিলের কথা, হেদায়েতের মাহফিলের কথা বলতে বলবো আল্লাহ, সেই বেহেশতের বাগানে আমরা এখানে এসে বসেছি। এই জলসার এই মাহফিলের একটা বৈশিষ্ট্য আছে, খুশুসিয়াত আছে, স্পেশালিটি আছে। বিশেষ করে এটা ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী উত্তর অনুযায়ী আজকে এই জলসা। এখানে কোনো হই হুল্লোড় তামাশা থাকে না। আমাদের মেটিয়াবুতে কলকাতা থেকে সেই শিল্পীদেরকে এনে অন্যান্য জায়গায় যেমন সেই গানের সুরে সুরে গজল, ওইসব এখানে হয় না। বুঝতে পারছেন না কথা? আজকে বক্তা এসে নিজের গল্প বলবে, আমি কত বড় বাঘ, আমি কত বড় বাঘ মেরেছি, কত বড় সিংহ মেরেছি, নিজের খালি বানিয়ে বানিয়ে নিজের খালি কথা, আমি এই করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই করেছি সেই করেছি। ও বলছে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, বলছে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। আমরা বসে বসে শুনি, হাদিয়া দিয়ে দিই, নজরানা দিয়ে দিয়ে হুজুর, বক্তা, মুফতি সাহেব, আলেম, পীরজাদা, আমরা কথা বলি না। তোমার গল্প শুনে আমার লাভ কি? তোমার গল্প শোনার জন্য আমরা এখানে এত টাকা পয়সা খরচ করি। এখানে আল্লাহ নবীর জীবনের আদর্শের কথা শুনবো, আখলাকে নববী তৈরি করতে আমরা এখানে এসেছি। নবীর মতো জীবন গঠন করার জন্য এসেছি, কোরআন হাদিসের কথা এখানে শুনবো, ঠিক কিনা? আমাদের মধ্যে যে সমস্ত খারাপিগুলো আছে, যাকে খাসাইলে হাইওয়ান বলে, জানোয়ারের খসলত, সেই জানোয়ারের খসলতগুলো ভিতর থেকে বাইরে বার করার জন্য আমরা এখানে এসেছি, মানুষ হতে এসেছি। আজকে আমাদের অন্তরে হিংসার আগুন জ্বলছে। আজকে ভাই ভাইকে দেখতে পাচ্ছে না, নিজের ছেলে নিজের বাপকে দেখতে পাচ্ছে না, বাপ ছেলেকে দেখতে পাচ্ছে না, এক ডাক্তারকে দেখতে পাচ্ছে না, হিংসা। এক উকিল আর এক উকিলকে দেখতে পাচ্ছে না, এক হুজুর এক হুজুরকে দেখতে পাচ্ছে না, হিংসা। সেই হিংসা আমাদের ভিতর থেকে কি করে বাইরে বার হবে, কি করে ভিতর থেকে বেরোবে? এই হিংসা আগুন আমাদের ইবাদত বন্দেগী, নামাজ রোজাগুলোকে জ্বলে পুড়ে সারখার করে দিচ্ছে। আমার দাদা মুফতি আজম বলতেন, বাবা একটা যে ছোলা পরিমাণ যদি হিংসা মানুষের অন্তরে থাকে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগীকে বাবা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। নামাজ পড়লে হিংসা যাবে না, রোজা রাখলে হিংসা যাবে না, হজ করলে হিংসা যাবে না। এই জায়গাটাকে ঠিক করতে হবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব।
আল্লাহ রাসূল একসময় বলেছিলেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল দেখা শোনা খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হবে। আর ওই গোশতের টুকরোটা যদি খারাপ থাকে, নোংরা থাকে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল দেখা শোনা সব অপরিষ্কার হবে, নোংরা হবে। আলা ওয়াহিয়াল কলব ওয়া মাসারা, ওই গোশতের টুকরোটার নাম হচ্ছে কলব, তারই নাম হচ্ছে মন, তারই নাম হচ্ছে অন্তর, তারই নাম হচ্ছে দিল, তারই নাম হচ্ছে হৃদয়, তারই নাম হচ্ছে হাত। ওই জায়গাটাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন না কথা? কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, লা তামাল আবসারু ওয়ালাকিন্না তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন বহু এমন বান্দা বান্দি হবে তাদের কপালের উপরে দুটো জাহিরি ভেটা ভেটা চোখ থাকবে, কিন্তু তাদের কপালের উপরে জাহিরি দুটো চোখ থাকা সত্ত্বেও তারা কিন্তু কলবের চোখের অন্ধ হবে। আল্লাহ বলছেন কলবের চোখের অন্ধ হবে আমাদের চোখ। চারটে, দুটো জাহিরি, দুটো বাতিনি, দুটো জাহিরি, দুটো কুদরতি। তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত ভিতরটা না ঠিক করতে আমরা পাচ্ছি, মানুষ হতে পারবো না। আপনার আমার নামাজটাকে কার্যকারী করতে গেলে আপনাকে আমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। নয়তো উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে তাআলা মসজিদে হাফ মিনিট 1 মিনিট মনটা ঠিক থাকে কি সন্দেহ আছে। তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা, ঘর সংসার, হাঁস মুরগি গরু বাছুর, কলকাতা হাওড়াহাট বড়বাজার রাজারহাট লাউহাটি সব চিরাপা নামাজের মধ্যে ঢুকে যে খেতে খেতে খাচ্ছে, এই দিক থেকে টানছে ওই দিক থেকে। ইমাম সাহেব সালাম ফিরে দিল, আমরা সালাম ফিরে কোথায় যাচ্ছিলাম, কোন দুনিয়ায়? এই নামাজও পড়ছি, আমরা চুরিও করছি, নামাজও পড়ছি, ডাকাতিও করছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, জেনাও করছি, নামাজও পড়ছি, গানও শুনছি, নামাজও পড়ছি। নবীকে ভালোবেসেছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে ভালোবেসেছিলেন আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে ভালোবেসেছিলেন হযরতে আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে ভালোবেসেছিলেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের কথা যদি বলি সারা রাত কেটে যাবে। নবীকে ভালোবেসেছিলেন হযরতে ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীকে ভালোবেসেছিল আকাশের চাঁদ, নবীকে ভালোবেসেছিল আকাশের সূর্য, নবীকে ভালোবেসেছিল নবীকে ভালোবেসেছিল মক্কা শরীফের পাথর নাকরগুলো নড়িগুলো, নবীকে ভালোবেসেছিল গাছপালা তরুলতা আঞ্জাম আক্তার, নবীকে ভালোবেসেছিল মসজিদ নববীর শুকনা খেজুর গাছের খুঁটিটা। সব আমার কাছে দলিল আছে। একটা যদি ভালোবাসার কথা বলি সারা রাত কেটে যাবে, ঘন্টা পর ঘন্টা। আমি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খানদান তাই ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর মাথা চুল থেকে নিয়ে, আল্লাহ নবীর পাসিনা মোবারক থেকে নিয়ে, আল্লাহ নবীর ঘাম মোবারক থেকে নিয়ে, আল্লাহ নবীর জুব্বা মোবারক থেকে নিয়ে, আল্লাহ নবীর দাড়ি মোবারক থেকে নিয়ে, আল্লাহ নবীর জুতো মোবারক পর্যন্ত ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর নাতি ছিলেন ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবেসেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একসময়
ইমাম হোসেনের সঙ্গে দুজনের কম বয়স তো কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হতে হতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ইমাম হোসেন বলে ফেলেছিলেন, তুমি বেশি পাকামা করো না তো, বেশি নাক দেখিও না, তুমি তো আমাদের গোলামের বাচ্চা গোলাম বাবা, তুমি তো আমার নানা জানের গোলাম ওমর ফারুক, তার ছেলে গোলামের বাচ্চা গোলাম। ব্যাস সেন্টিমেন্টাল হয়ে গেছে। হ্যাঁ, আমার বাপ বর্তমান আরবের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমার বাপকে বলে কিনা, আমাকে বলে কিনা গোলাম, গোলামের বাচ্চা। সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বললেন, বাপের কাছে যে বলে দিয়েছেন, আব্বাজান ইমাম হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, ফয়সালা এর বিচার আপনাকে করতে হবে, শাস্তি দিতে হবে। এত বড় কথা আমাকে বলে কেন গোলামের বাচ্চা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুচকি হাসছেন, বলছে দাঁড়াও, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ বাজান, আমি বিশ্বাস করি না। তুমি যদি এই কথাটা ইমাম হোসেনের কাছ থেকে গিয়ে একটা কাগজের উপরে যদি লিখে আনতে পারো, তাহলে আমি এর ফয়সালা করে দেবো, আমি শাস্তি দেবো, বিচার করে আমি কথা দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা কাগজ আর কলম নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ইমাম হোসেনকে বলছেন, ও ইমাম হোসেন, তুমি তো আমাকে বলেছো গোলামের বাচ্চা গোলাম, তোমার যদি সৎসাহস থাকে এই কাগজের উপরে লিখে দাও দেখি, গোলামের বাচ্চা গোলাম, লিখে দাও দেখি কথাটা। ইমাম হোসেন বলছে, আমি সত্য কথা বলেছি, বলবো, কাউকে ভয় খাই না, কি মনে করছো, দাও কাগজ, আমি লিখে দিচ্ছি। কাগজের উপরে লিখে দিলেন, তুমি হচ্ছে আমাদের গোলামের বাচ্চা গোলাম, আর কথা আছে? যাও যাও যাও। কাগজটা নিয়ে হন্তদন্ত হয়ে এসে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে, বাপের কাছে, আব্বাজান এই যে ইমাম হোসেন কাগজে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, এইবারে আপনাকে বিচার করতেই হবে, আপনি কথা দিয়েছেন, ওয়াদা করেছেন, ঠিক আছে অমুক দিনে বিচার করব। হাজার হাজার মানুষ জমা হচ্ছে, বাপ রে বাপ রে বাপ। আল্লাহর নবীর নাতি ছিল ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেনের সঙ্গে আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি ব্যবহার করবেন, কি আচার আচরণ করবেন, কি শাস্তি দেবেন, সকলে কানাঘুষা করতে আরম্ভ করে দিল। আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেনকে মেম্বারে ডাকলেন, ডেকে সালাম দিলেন, সালাম দিয়ে বলেছিলেন, ও ভাই ইমাম হোসেন, এই যে কাগজের মধ্যে লেখা আছে গোলামের বাচ্চা গোলাম, এটা কি সত্যি আপনার হাতের লেখা? এটা কি আপনারই হ্যান্ডরাইটিং? দেখুন দেখুন। ইমাম হোসেন লেখাটাকে দেখে, হ্যাঁ আপনার ছেলে আপনাকে সত্য কথাই বলেছে, ওটা আমারই হাতের লেখা। আমার ভাই বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাত দুখানা ধরে কাঁদতে আরম্ভ করে দিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ইমাম হোসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আপনাকে বিচার দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আপনাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আপনার বিচার করার উদ্দেশ্য আমার নয়। তো ভাই ইমাম হোসেন, আমি ওমর ফারুক যেদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে কবরে শুইয়ে দিয়ে আমার লাশের বুকের উপরে এই কাগজটা দিয়ে কবরের মাটি সমান করে দেবেন। কিয়ামতের মহাময়দানে আমি ওমর ফারুক আল্লাহ পাক যেদিন কাঠগড়ায় দাঁড় করাবেন, হিসাব কিতাব নেবেন, সেই দিন আমি যখন নবীর সাহাবা, নবীর গোলাম, নবীর চাকর বলে দাবি করব, সেই দিন যদি আল্লাহ পাক একবার আমাকে বলে বলেন, তুমি তো বলছো নবীর গোলাম, নবীর চাকর, কিন্তু নবীর দরবারে গোলামতি করা তোমার কাছে প্রমাণ, ডকুমেন্ট
ডকুমেন্ট কি আছে কিয়ামতের ময়দানে আমি সেই সময় আমার আল্লাহকে ডাক দিয়ে হাতে বলবো, আল্লাহ ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেন আমাকে নবীর দরবারে গোলামতি করার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এই যে কাগজের মধ্যে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, এই কাগজটা দেখালে কিয়ামতের ময়দানে আমি ওমর ফারুক আল্লাহর দরবারে ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না, কেন? এখন রাত 2:30 বেজে গেছে, মনে হয় 2টো পার হয়ে গেছে, ব্যাটারি ডাউন, এবারে রিচার্জ করতে হবে। আমার দাদা মেজে বলতেন, বাবা যদি পিপাসা থাকে হাতে পানি গিলাস ধরিয়ে ধরে পানি পান করতে ভালো লাগবে, আর যদি পিপাসা না থাকে 1000 ঠান্ডা গিলাসের পানি ধরিয়ে দাও, ও ভালো লাগবে। ওই জন্য আমি একদম নিয়ম আমার রাত 12টার পরে আমি ওয়াজিব উঠি। আজকে আমাদের আপনার ভাই মহব্বতে আমাদের আপনার কি আমাদের নাম বলে ইসলাম ভাই নাকি, হ্যাঁ বাহার ভাই, খায়রুল ভাই, আর ওই নওয়াবপুরের ভাই সাইফু ভাই, তাই সাইফু ভাই এরা সবাই মিলে আমাকে, আমার প্রোগ্রাম ছিল তো অন্য জায়গায়, এরা মহব্বত করে আমাকে, তো আমাকে ধরেছে যে এখানে এসে প্রোগ্রামটা একটাই, আমি একটা আগে তো পৌঁছাতে পারবো না, তো একটাই এসে আমি হাজির হয়েছি। তো আজকে আমার এক্সেপশনাল, মানে মনে হয় কয়েক বছরের মধ্যে এই একটার সময় আজকে এই মাইকে উঠেছি। হসপিটাল হয়ে যায়, যারা জলসায় দাওয়াত করতে যায় তারা কিন্তু বলে, হুজুর আপনার টাইম থাকবে শেষ রাতে, না বাবা সব তো ঘুমাবে না, আমাদের ওখানকার মানুষের মহব্বত, বাবা ও কেউ ঘুমাবে, সারা রাত জান দিয়ে দেবে হুজুর। ঠিক আছে, জলসায় এসে দেখেছে সেই আগে সামনে নাক ডেকে ঘুম যাচ্ছে, তার মানে কি মহব্বত আছে, চোখ পারমিট করছে, বুঝেছেন না কথা? বলে চোখ পারমিট করছে না, তো পাচ্ছে না, অভ্যাস না থাকলে কি হবে? আমরা প্রত্যেক দিন খোদা 30 দিন রাত যাচ্ছি, তাও চোখে লঙ্কা দিলে যেমন চোখ জ্বালা করে ওরকম জ্বালা করে মাঝে মাঝে। আর আপনারা কোনোদিন রাত জাগেন না, যে বলা হয় যে সারা রাত বসে বসে ওয়াজ শোনো, হয় কখনো? বুঝেছেন না কথা? তো ওই উলবনে মুক্ত ছড়ানোর ব্যবস্থা, মানে ব্যাপার হয়ে যাবে। এক জায়গায় জলসায় গেছি, সব ঘুমোচ্ছে আর মহান সাহেব ওয়াজ করেই যাচ্ছে, হয়তো 10টা লোক। তাই বলছি আপনার মাথা খারাপ নাকি, এই 2 ঘন্টা ওয়াজ করছেন এই 10টা লোক নিয়ে? বলছে হুজুর আপনারা পীরের আওলাদ, আপনাদের কি কথা বলেন, আমরা মৌলানা সাহেব আমাদের যে কি জ্বালা, ও আপনারা কি জানেন? কেন? বলছে কমিটির সঙ্গে চুক্তি হয়েছে 2 ঘন্টা ওয়াজ করতে হবে, তবে 10,000 টাকা দেবে, মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, খালবার উঠে। হ্যাঁ, তো চোখ বন্ধ করে মনে করেন 2 ঘন্টা করতেই হবে, তো চোখ বন্ধ করে মনে করে নিয়েছিলাম যে আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াজ করাচ্ছে, এই প্যান্ডেলকে ওয়াজ করাচ্ছে, সামিয়ানাকে ওয়াজ করাচ্ছে, জিন ভূত ফেরেশতাকে ওয়াজ করাচ্ছে, এই মনে করে চোখ বন্ধ করেছি হুজুর, 2 ঘন্টা পরে চোখ চেয়েছি। বাবা আপনাকে ঘাটা নেই, আমার ভুল হয়েছে, বুঝছেন না? তো ওই রকম হবে, ও আর হবে না, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তো কথাই বলছিলাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীর খানদান কত ভালোবাসেন বলুন তো। আমার ভাইরা জিহাদের ময়দানে সমস্ত সাহাবারা যুদ্ধের পরে মদিনা শরীফে আগে আগে চলে এলেন। আমার রাসূল পাকের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশেষ কারণে সেইখানে আরো 3 দিন থাকতে হয়েছিল। ওই 3 দিনের মাথায় আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্নে দেখাতেন, কবে দেখাতেন বলতেন, ও সকলে মদিনা শরীফে চলে আসলো, তুমি কেন আসলে না? বেলাল তুমি কি আমি নবী আমাকে ভুলে গিয়েছ? বেলাল আমি নবী আমাকে ভুলে গেলে?
এই স্বপ্ন দেখে এই খোয়াব দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চা ছেলের মতন কাঁদতে আরম্ভ করেছেন। কোনো কথাবার্তা না বলে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফে এসে আল্লাহর নবী মাজার মোবারকের সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে এত কান্না কাঁদছেন, একদম জমিনের উপরে পড়ে গিয়ে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটা পেয়ে গেল। নানাজানের কবরের ধারে বেলাল চাচাজান এসে কান্নাকাটি করছেন। দুজনে দৌড়াতে দৌড়াতে এসে নানাজানের কবরের ধারে যখন হাজির হয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খানদান ইমাম হাসান হোসেনকে দেখে পাগল হয়ে গেলেন। দুজনকে বুকে করে জড়িয়ে ধরেছেন, চুমু খাচ্ছেন। সেই সময় হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন আলাইহিমা সালাতুস সালাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও চাচাজান বেলাল, আমার নানাজানের যুগে মসজিদ নববীর মিম্বরে যখন আপনি আযান দিতেন, আপনার আযান শুনে আল্লাহর আরশে মহল্লা হিলতে আরম্ভ করে দিত, জমিন আসমান কাঁপতে আরম্ভ করে দিত। চাচাজান, সেই আযান একবার আপনাকে দিতে হবে, সে আযানের ধ্বনি একবার আপনাকে দিতে হবে। সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ইমাম হাসান ইমাম হোসেন, আমাকে এই ধরনের আবদার আমার কাছে দ্বিতীয়বার করবেন না, আমাকে শর্মিন্দা করবেন না। ও ভাই ইমাম হাসান ইমাম হোসেন, আমি যখন আপনার জানাজানের যুগে মসজিদে নববীর মিম্বরে যখন আযান দিতাম, আমার আযান শুনে আল্লাহর নবী দয়াল নবী আপনার নানাজান আমার বন্ধু মসজিদ নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আসতেন। আজকে আমি বেলাল আযান দিলে আপনার নানাজান দয়াল নবী আমার বন্ধু তো আর আসবে না। আমি কি করে আযান দেব ভাই? আমার সে ক্ষমতা নাই, আমাকে শর্মিন্দা করবেন না ভাই, আমি আযান দিতে পারবো না। নাছোড় বান্দা হাত ধরে ঝুনঝুনি করছেন, বগল ধরে ঝুনঝুনি, না চাচা একবার আপনাকে আযান দিতে হবে। নবীর খানদানকে বড় ভালোবাসতেন। নবীর খানদানের পাতা ফেলতে পারলেন না। কিতাবের মধ্যে লেখা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ীফ হয়ে গিয়েছিলেন, বুড়ো হয়ে গিয়েছিলেন। ধরাধরি করে আস্তে আস্তে মসজিদে নববীর মেম্বার হয়ে যখন বসিয়ে দেয়া হলো, তুলে দেয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনের কথা রেখে পুনরায় আযান দিতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আযান দিতে আরম্ভ করলেন, হযরত বেলালের আযানটা আল্লাহ পাক হাওয়াতে মাছিয়ে মাছিয়ে মদিনার অলিতে গলিতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। হযরত বেলালের আযান শুনে সেদিন মদিনার মানুষের পাগল হয়ে গিয়েছিল। সেই দিনটা যেন আবার ফিরে এসেছিল। মদিনায় যেন কিয়ামত আরম্ভ হয়ে গেল। মদিনার মানুষেরা, বয়স্ক মানুষেরা, বয়স্ক মহিলারা, আট বয়সী মেয়েরা, বাচ্চারা, কচি কাঁচারা, মদিনার মানুষেরা পাগল হয়ে এই দিন মসজিদ নববীর দিকে দৌড়াতে আরম্ভ করলেন। আযান শুনে দৌড়াতে দৌড়াতে গিয়ে মসজিদের নববীর কাছে যে যখন পৌঁছালেন, পৌঁছে গিয়ে তারা কি দেখলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নামের কাছে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহর নবীর নামটা উচ্চারণ করতে পারলেন না। মসজিদ নববীর প্রান্তরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। নবীর খানদানকে ভালোবেসে কথা রেখে আযান দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে বেহুশ হয়ে গিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর নাতি ছেলে ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবেসেছিলেন। আমি আপনি ভালোবাসতে পারলাম না। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जानो तोरे अल्लाह के मोहब्बत में ভালোবাসা নাই, সে কোনদিন কামিলে মুমিন হতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ओ रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भी मांगने को तेरा आफ्ताब बताया। अल्लाहुम्मा सल्ले अला ऐ रसूले खुदा, इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। छोड़कर आस्था हम तो जाए कहाँ, अपने कमली में मुझको छुपा लीजिए। अल्लाहुम्मा सल्ली अला कब तक भटकता रहूंगा इस हिंद में, कब तक भटकता रहूंगा इस हिंद में, अपने दार के लिए मुझको बुला लीजिए। रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा ইমাম হাসান ইমাম হোসেনের ভালোবাসার কথা বলেছি। নবী সাহাবারা ভালোবাসতেন, এরাও আল্লাহ নবীকে ভালোবাসতেন। ওদের নানা নাতনির যে কি মহব্বত, কি ভালোবাসা, যদি বলা হয় সারা রাত কেটে যাবে। আমার রাসূল হজরত শরীফ থেকে বেরোবে আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঝোঁক ধরেছেন যে আমিও নানাজানের সঙ্গে যাব। মসজিদে নববীর মিম্বরে হাজার হাজার মানুষ সেখানে আমার নবীর জন্য অপেক্ষা করছেন। আমার নবী সেখানে বক্তব্য দেবেন। আমার নবীর এক একটা কথা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের জন্য ওইটাই দলিল হয়ে যাচ্ছে, ওইটাই দ্বীন হয়ে যাচ্ছে, ওইটাই ইসলাম হয়ে যাচ্ছে, ওইটাই শরীয়ত হয়ে যাচ্ছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার নবীকে না কথা বলাতেন আমার নবী কথা বলতেন না। তো হযরতে ইমাম হাসান ঝোঁক ধরেছেন যাবেন। আমার ভাইরা আল্লাহর নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধের উপরে
ঘোড়া চড়াবার মতন কাঁধের উপরে নিয়ে নিয়েছেন। কাঁধের উপরে নিয়ে আল্লাহ নবী হজ্জা শরীফে ভিতর থেকে বাইরে বার হয়ে মসজিদের নববীর দিকে যখন যাচ্ছেন, দরবারের মানুষগুলো সাহাবাগুলো সেই সময়ে মারহাবা মারহাবা বলতে আরম্ভ করলেন। একজন সাহাবা বললেন, নেমান মারকাবু ইয়া গুলাম, মেমন মারকাবু ইয়া গুলাম, ও ছেলে তোমার সওয়ারিটা আজকে খুব মূল্যবান সওয়ারি পেয়েছো। নবীর কাঁধে ওঠার ভাগ্য কার হবে ভাই? তে বলবে না যে তোমার সওয়ারিটা খুব মূল্যবান সওয়ারি? সঙ্গে সঙ্গে আমার দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যে বলে, তোমাদের মধ্যে কে এই কথা বললো? সাহাবা ভাই খেয়ে গেছে। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, হুজুর আমি এই কথা বলেছি, আমার কিছু বেয়াদবি হয়ে গেছে? আল্লাহ নবী বলেন, তুমি বললে যে তোমার সওয়ারিটা খুব মূল্যবান সওয়ারি পেয়েছো, তো সওয়ারি প্রশংসা করলে, তারিফ করলে, কিন্তু সওয়ার হয়ে যে আমার ইমাম হাসান বসে আছে, আমার ইমাম হাসানের কই প্রশংসা করলে না? তো তোমার বলার দরকার ছিল সওয়ার এবং সওয়ারি দুজনই খুব মূল্যবান, দুজনই খুব সুন্দর। তোমার কথাটা এইরকম বলার দরকার ছিল, নেমাল মারকাবু ওয়া নেমাল রাকিবু ইয়া গোলাম, তুমিও যেমন সুন্দর, তোমার সওয়ারিটা সুন্দর। সওয়ার এবং সওয়ারি দুজনই আল্লাহর কাছে বড় মূল্যবান। এই কথা বলার দরকার ছিল। এতটুকু খালি সম্মান দিতে খালি ভুলে গিয়েছিলেন সাহাবা। আমার ভাইরা, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবীর দরবারে আমার গভীর রাত্রে খুব প্রয়োজন পড়লো, খুব আর্জেন্ট দরকার পড়লো। আমি রাত দুপুরে আল্লাহর নবীর দরজায় যে ঠক 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 করে বাড়া লাগাচ্ছি, আল্লাহর নবী রাতের অন্ধকারে রাত দুপুরে দরজা খুলে বের হলেন। যখন আল্লাহর নবী বেরোলেন, আমি ওসামা দেখছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা খালি গায়ে, আর একটা ঘাড়ের উপর দিয়ে একটা কালো রঙের একটা চাদর ফেলা আছে। আবার রাসূলের মুবারকটা দেখা যাচ্ছে নূরের মতন চমকাচ্ছে। কথাবার্তা যখন সব শেষ হয়ে গেল, আমি সেই সময় আমার রাসূলকে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের মধ্যে দুটো কাঁধে যেন উঁচু উঁচু মতো কি লাগছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গায়ের চাদরটাকে খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল ডান দিকের কাঁকানি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আছেন, আর বাঁ দিকের কাঁকানি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আছেন। আল্লাহ নবী বললেন, ও ওসামা, এদের দুজনকে কি তুমি চেনো? এরা হচ্ছে আমার ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হোসেন, আমার ফাতেমার সন্তান। শুধু ফাতেমার সন্তান নয়, আমি নবী, আমার সন্তান, আমারও কলিজার টুকরা। আমার বাবা, তোমরা এদের দুজনকে ভালোবাসবে, আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আমার আল্লাহ এদের দুজনকে বড় ভালোবাসেন। ও আমার সাহাবারা, এদের দুজনকে তোমরা ভালোবাসবে, স্বয়ং আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কেন? এদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। এরা হচ্ছে ইমাম হাসান ইমাম হোসেন। আমার ভাই আল্লাহ বলেছিলেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ। বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে আমার বেটি ফাতেমাকে আল্লাহ পাক সমস্ত মেয়েদের সর্দারনি বানিয়েছেন। কেন? আমার ফাতেমাকে জান্নাতের মধ্যে যত মহিলা হবে সমস্ত মহিলাদের সর্দারনি আমার বেটি ফাতেমাকে আল্লাহ পাক বানাবেন।
আমার সাহাবারা, আমার ইমাম হাসান ইমাম হোসেনকে কি তোমরা চেনো? বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে যত পুরুষ মানুষ হবে সমস্ত পুরুষ মানুষের সরদার আল্লাহ পাক আমার নাতি ছেলে ইমাম হাসান আর ইমাম হোসেনকে বানাবেন বাবা। ওদের কত দরজা, কত মহব্বত, ওদের কত ভালোবাসা। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহর নবীও ফাতেমাকে ভালোবেসেছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী যখন বেটি ফাতেমার দরবারে যেতেন যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান উঠে দাঁড়াতেন, দাঁড়িয়ে আস্তে আস্তে আগিয়ে এসে আব্বাজানের হাতখানা ধরে আব্বাজানের হাতে নিজের ঠোঁট দিয়ে একটা চুমুকে নিজের বসার জায়গায় বসার আসনে বসিয়ে দিতেন। আবার যখন বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে আব্বাজানের দরবারে যখন যেতেন যাওয়ার সঙ্গে সঙ্গে বেটিকে দেখে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উঠে দাঁড়াতেন, সাহাবারা সব উঠে দাঁড়াতেন। আল্লাহর নবী আস্তে আস্তে আগিয়ে এসে নিজের ঠোঁট দিয়ে বেটি ফাতেমার কপালে একটা চুমুকে নিজের বসার জায়গায় বসার আসনে বসিয়ে দিতেন। কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 2 দিন কি 3 দিন হবে, কাঁচা কবর মোবারক। আর কি ফাতেমার ঘরে মন লাগে? কিসের খাওয়া, কিসের দাওয়া? আব্বাজানের প্রথম জীবন থেকে নিয়ে মৃত্যু বিছানা পর্যন্ত একটা করে আব্বাজানের কত মহব্বতের কথা, কত ভালোবাসার কথা, সুখ দুঃখের কথা বেটি ফাতেমার মনে পড়ছে। আর কবরের দিকে চেয়ে আছেন, রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। হঠাৎ কবরের দিকে চেয়ে থাকতে থাকতে মস্তি হালতে এসে গিয়েছে। হঠাৎ মস্তি হালতে, পাগলামি হালতে আব্বাজানের কবরের মধ্যে একটা হাত ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দিয়ে আব্বাজানের কবরের ভিতর থেকে এক মুঠো কাঁচা মাটি নিয়ে আসমানের দিকে তুলে ধরে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে 4 লাইন কবিতা বানিয়ে বলেছিলেন। সঙ্গে সঙ্গে কবরের মাটিটাকে হাতে নিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। আল্লাহ রাখিয়াছে শিগগিরই আমাকে দাও। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন তোমার আঁচলে বাঁধা কি আছে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আঁচল থেকে রুটিগুলো বার করে ছিঁড়ে ছিঁড়ে দরদি বাবাকে আব্বাজানকে খাইয়ে দিয়েছিলেন। আহারে ওই রকম দরদি বেটি আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না, ওই রকম দরদি বাবা কিয়ামত পর্যন্ত হবে না। আমি আপনিও বাপ বেটি আছে, কিন্তু ওই রকম বাপ বেটি আর হবে না। ওদের কি মহব্বত, কি ভালোবাসা। বলা হয় সারা রাত কেটে যাবে। আমার রাসূলের দরবারে আম্মাজান এসেছেন। আল্লাহ দুনিয়ার বাদশাহ আম্মাজানকে ডেকে কানে কানে কি জানে একটা কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম জমিনে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিলেন। একদম জমিনে লুটোলুটি করে আবার ঘরের কাছে টেনে নিয়ে কানে কানে কি জানে একটা কথা বললেন, আবার মুচকি হেসে ফেললেন। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ফাতেমা আল্লাহর নবী তোমার আব্বাজান ইন্তেকালের আগে তোমাকে কোলের কাছে টেনে নিয়ে কি যেন একটা কথা বললো কানে কানে, তুমি একদম হেসে ফেললে। আবার কিছুক্ষণ পরে তোমাকে কোলের কাছে টেনে নিয়ে কি যেন একটা কথা বললেন কানে কানে, তুমি জমিনে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছিলে। ফাতেমা সেই কথাটা কি কথা মা? এখন তো তোমার আব্বাজান নেই। আমার ভাইরা, আমার আব্বাজান আমাকে কানে কানে বলেছিল, ফাতেমা
আমার বেশি দিন সময় নাই। প্রত্যেক বছরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে কোরআন শরীফটাকে একবার করে রিভাইজ দিয়ে আমি খতম করান। এবছরে দুবার খতম করা হয়ে গিয়েছে, তিনবারের মাথায় পড়েছে আল্লাহ তরফ থেকে তোমার বাপের উপরে ইশারা হয়ে গিয়েছে, ফাতেমা আমি নবী তোমার বাপ আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আমার সময় শেষ হয়ে গেছে মা। আমার আব্বা জানের মুখে আমার আব্বা জানের মরণের সংবাদ শুনে, ইন্তেকালের কথা শুনে আমি সেদিন আর থাকতে পারিনি। জমিনে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছি। আবার আমার আব্বা জান আমাকে কোলের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে কানে কানে বলেছিল, ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। ও ফাতেমা, বেহেশতের মধ্যে তোমার আমার টাকার জায়গাটা এইরকম পাশাপাশি থাকবে মা। আমার ইন্তেকালের পরে তোমার সঙ্গে শতপ্রথমই আমার দেখা হবে মা। ফাতেমা, বেহেশতের মধ্যে যত মহিলা হবে সমস্ত মহিলাদের বেহেশতের মহিলাদের সন্তানটি আল্লাহ পাক তুমি ফাতেমাকে বানাবেন মা। এই কথা শুনে আমি সেদিন আবার হাসতে আরম্ভ করে দিলাম। তোমার টাকার জায়গা আমার টাকার জায়গা একই হবে। বেহেশতের মধ্যে তোমার সঙ্গে শতপ্রথম আমার দেখা হবে। বেহেশতের মেয়েদের তুমি সর্দারনি হবে, আল্লাহ পাক তোমাকে সর্দার বানাবেন। এইভাবে আম্মাজান ফাতেমাতুজ জোহরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, নবীর সাহাবাদের যদি ভালোবাসার কথা বলা হয় সারা রাত যাবে। বুঝতে পেরেছেন? কি হবে লোকজন নেই, রেখে দাও বলবে সারা রাত যাবে। আমি আমাদের ইমানের সঙ্গে আল্লাহ রাসূলের যত মহব্বত আছে, ইমাম শাফি বলেছিলেন হাক্কানি পীর মাশায়েখদের ওলি আউলিয়াদের দরবারে গেলে দুটো জিনিস শেখা যায়, কোরআন হাদিসের মূল জিনিস জড় কি আল্লাহ রাসূলের মহব্বত আর আল্লাহর ডর ভয় শেখা যায়। তাই আমি একটু মহব্বতের কথা বলেছি আপনাদের সামনে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে, নিজের বাপ, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের জানের চাইতে, মাল মাথা হাতের চাইতে আমি নবীকে কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। আপনার আমার ইমানের একটা শাখা, ইমানের সঙ্গে সম্পর্ক। তাই আমি একটু বিক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি, তার মধ্যে একটু নবীর ভালোবাসার কথা লাস্টের দিকে আমি বলেছি। আসেন খেদমত থেকে বিদায় নেব, তার আগে একটু আমার নবীর উপরে দাঁড়িয়ে একটু সালামে নজরানা ইয়া নবী। أشرق البدر علينا واختفت منه البدور مثل غرن كما رأينا قد يا وجه سرور يا نبي يا رسول
أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير ومالي أنت مصباح صدوري يا نبي يا رسول يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا صلوا خافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا حبيب صلوات الله عليك يا رب سلم بلغ العلا بكماله كشف الدجى بجماله মাশাআল্লাহ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে এখন আখিরি মোনাজাত হবে দোয়া হবে তার আগে আপনারা দেখেছেন এখানে যে আল্লাহর ঘর মসজিদ মসজিদের যে একটা ড্রয়িং এখানে রাখা হয়েছে স্ট্রাকচার এটা করতে গেলে অনেক টাকা পয়সার দরকার তো আপনারা সকলে মাশাআল্লাহ টাউনের মানুষ আপনারা সব ব্যবসায়ী প্রমোটার বিভিন্ন বড় বড় কারবারি মানুষ রয়েছে আপনারা সকলে মিলে আপনাদের গ্রামের এই মসজিদটাকে কিভাবে ওইভাবে ওই ডিজাইনে কাজটা সুসম্পন্ন করা যায় চেষ্টা করবেন সকলে আপনারা এই মসজিদের দিকে লক্ষ্য রাখবেন দান করবেন আপনাদের হালাল রুজি থেকে ব্যবসা থেকে কারবার থেকে আপনারা 1,50,000 20,000 30,000 10,000 করে আপনারা লেখাবেন আপনারা সকলে দেবেন ইনশাআল্লাহ তাহলে আটকাবে না আপনাদের গ্রামের মসজিদ আপনাদেরকে দিতে হবে বাইরে থেকে দিতে আসবে না গ্রামের মাদ্রাসা আপনাদেরকে দিতে হবে গ্রামের জলসা আপনাদেরকে দিতে হবে অতএব আজকে এই মসজিদ উদ্বোধন করা হলো
মডেলটা আপনাদের সামনে দেখানো হলো। সকলে এই মসজিদের দিকে লক্ষ্য রাখবেন, মসজিদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর ঘর মসজিদ যদি 1 টাকা যদি আপনি দান করেন তো কিয়ামত পর্যন্ত আপনার ওই 1 টাকা ফিক্স ডিপোজিট হয়ে গেল। আপনি মরণের আগে মানে কিয়ামতের আগে পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাবেন। দুনিয়ার বুকে কত টাকা পয়সা, কত বন্ধু বান্ধবের পিছনে খরচা করছেন, 200, 500, 1000 টাকার কোনো হিসাব থাকে না। আর আল্লাহর ঘর মসজিদে যদি আপনি 1 টাকা দান করেন তো ওটা আল্লাহর দরবারে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, আমার বান্দা যখন কোন একটা ভালো কাজ, ভালো আমল করে, আমার বান্দার ভালো আমলটাকে আমি আল্লাহ নষ্ট করে দিই না, আমি সেটা জমা রেখে দিই, আপনার আমলটা জমা থাকবে। কথা হচ্ছে এই মসজিদে আপনারা সকলে দান করবেন। আমার কাছে তরিকার বই আমি নিয়েছি। আমি ওই যে কলবের উপরে যে কলব যে বলছিলাম, এই কলবের উপরে যে আমি আলোচনা করছিলাম, তো তরিকার বই আছে যদি কেউ নিতে চান। আর একটা ক্যালেন্ডার আছে সাজরায়ে তাইয়্যিবা, ওই ক্যালেন্ডারে এই যে আমি থেকে নিয়ে একদম আল্লাহ রাসূল পর্যন্ত যে যে ঠেকেছে, 4 তরিকা হয়ে আল্লাহ রাসূলের যে ঠেকে গেছে, 10 টাকা করে দাম। এটা 110 জন আল্লাহ ওলির নাম আছে। তো এই যে গোড়াটা আমাদের কোথায়, যে গোড়া কোথা থেকে আমাদের তরিকা এসেছে, আমার দাদাজান মেজর হুজুর এটা লিখেছিলেন। তো এটা কাঁচের ফ্রেমে বাঁধিয়ে আপনারা ঘরে রাখতে পারেন, পশ্চিম দিকে দেয়ালে। এত আল্লাহ ওলিদের নাম আছে, ঘর থেকে বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন। বুঝতে পারছেন না কথা? এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে তরিকা কোথা থেকে আমাদের এসেছে। কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, এই যে 4 তরিকা যে একদম আল্লাহ রাসূল যে ঠেকেছে, কিভাবে এলো, কার পরে কে, কার পরে কে, কার পরে কে। সিলসিলা মানে জিনজির, এই জিনজিরটা কোথা থেকে আমরা বেঁধে এসেছি, কার সঙ্গে বেঁধেছি, কার সঙ্গে বেঁধেছি, এইভাবে বেঁধে বেঁধে এসে হয়তো আমি আপনি হয়তো কলার ভেলা হতে পারে, কিন্তু জাহাজে জিনজিরটা বাঁধা আছে। এবার কেউ স্টিমার, কেউ লঞ্চ, কেউ নৌকো, বুঝতে পারছেন না কথা? তো ওই সেজাটা যদি কেউ নেন, এখানে আছে, নিতে পারেন, বা ভেতরে নিয়ে যাচ্ছে, নিতে পারেন। আর তাবারুক সকলকে দেওয়া হচ্ছে। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহু শরীফ, ইখলাস শরীফ পড়েন, সবে সামি হবে, দোয়া হবে, ইসলামের সওয়াব হবে, সব বেশি হবে। মাগফিরাতের জন্য যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া চাওয়া হবে। কিনা বলি বোতলে দাও, ফিল খোলো, ফিল খোলো। আল্লাহর দরবারে তওবা করি। আপনারা আমার সঙ্গে সঙ্গে তওবা করেন, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমিন। तमाम जिंदगी জীবনে সগীরা কবীরা গুনাহ খাতা হইতে খালেস দিলে তওবা করতেছি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যা কিছু পড়েছে আমাকে হাওয়ালা করে দিন আল্লাহর দরবারে মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রাহমাকুন বরমা मगफिरत दारे में उम्मीद अज लुत्फ तो आके खुद फरमुदई ला तकनतु মিন রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ না নাযিল করতেন আল্লাহ, আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম আল্লাহ। এই আয়াতের মধ্যে আপনি বলেছেন বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার দরবার শরীফে তোরা আশা রেখে দে। আল্লাহ আজকে দিনে এতগুলো মানুষ আপনার দরবার শরীফে রহমতের আশায় দুটো হাত তুলেছে আল্লাহ, আপনি যদি আমাদেরকে হাঁকিয়ে দেন তাড়িয়ে দেন দুনিয়ার বুকে কোথাও আমাদের ঠাঁই হবে না। মাবুদ বলতে আল্লাহ বলতে পরওয়ারদিগার বেনিয়াদ বলতে খালেক বলতে মালিক বলতে আল্লাহ আপনাকেই তো আমরা মেনে নিয়েছি। দুনিয়ার মুনিব দুনিয়ার নাচার অক্ষম পুরো চাকরকে আর জায়গা দেয় না, ইদর উদর ঘুরে 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 বেড়াই, লাস্টে যখন আমার আল্লাহ দুয়ারে দরবার শরীফে এসে হাজির হয় ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে হাত দিয়ে কথা বলেন নাই, ওরে আমার নাচার অক্ষম পুরো বান্দা বান্দি তোর জওয়ানি বয়সটা কোথায় কোথায় কাটিয়ে দিয়েছিলি আমি আল্লাহ, আমার কথা তোর একবারও মনে পড়ে না রে। আজকে দুনিয়ার মুনিব তোকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, লাঞ্ছিত করেছে, তাড়িয়ে দিয়েছে বলে আমি আল্লাহ আমার কথা তোর মনে পড়েছে রে। তবে জেনে রেখে দিবি দুনিয়ার মুনিব তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ সব মুনিবের মুনিব আমি আল্লাহ, আমি তোকে কখনই তাড়াতে পারবো না। কেননা আমার একটা নাম রহমানুর রহিম। গ্রামে খেদানো পাড়ায় খেদানো দুষ্টু বদমাশ ডাকাত খুনি ছেলেটাকে গ্রামের মানুষ পাড়ার মানুষ মহল্লার মানুষ আর গ্রামে পাড়ায় মহল্লায় ঢুকতে দেয় না। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যখন মায়ের দরজা ধরে এসে মায়ের জানালা ধরে এসে একবার মা বলে ডাকে, ওই সময় অভাগিনী মা ঘরের মধ্যে আর চুপ করে বসে থাকতে পারে না, আস্তে আস্তে দরজাখানা খুলে দিয়ে বলে আমার বাচ্চা আমার বুকে ফিরে আয় বাবা, তোকে তো আর কেউ বুকে টেনে নেবে না, কোথায় ছিলিস বাবা এতদিন আমার বুক খালি করে। কে দিল মায়ের মনে এত মহব্বত, কে ভরে দিল মায়ের মনে এত ভালোবাসা, আপনি তো দিয়েছেন আল্লাহ। আপনার একজন নগণ্য বান্দি একজনের মা তার অন্তরে ছেলের প্রতি ভালোবাসা আল্লাহ আপনি তো পয়দা করেছেন আল্লাহ, তাহলে আপনার দরবার শরীফে কতই না ভালোবাসা আছে আল্লাহ, সেই ভালোবাসা রহমতের আমাদেরকে জড়িয়ে ধরবেন আল্লাহ।
আল্লাহ কয়েক খতম খতমে কালামুল্লাহ শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ইবাদতে মালি, ইবাদতে বদনি, যা কিছু পড়েছি কইছি শুনেছি আল্লাহ এর ওসিলায় যদি কিছু কিঞ্চিত সওয়াব এনায়েত করে থাকেন, সর্বপ্রথম সবকে মদিনা শরীফের জমিনে আরম্ভ করছেন আমাদের আকা শাহিনশাহ দু আলম সাহিবুল জুদ ওয়াল কারাম ইমামুল কিবলাতাইন ইমামুল হুদা তাজদার মদিনা দুলহে মদিনা হাবিবে কবিবে নবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়া নবীর রূপকে সব খানাকে পৌঁছে দিন আল্লাহ। तमाम साहबा इकराम अजवा मुतहरा अहले बैत रिदवानुल्लाह ताला अलैहिम अजमाइन দুনিয়াতে সব খাকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা। আল্লাহ এইভাবে যত মাযহাবের ইমাম যত তরিকার ইমাম গুলো গেছেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গাওস কুতুব পীর মাশায়েখদের জানা ওয়াজানা মাজারাত আছে সকলের উপরে আল্লাহ খাস করে আল্লাহ ফুরফুর শরীফের জমিনে আরাম করছেন আমাদের চশমে ছেড়ে গুলিল আমার মুজাদ্দিদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ পাক সব তার পাঁচ সাহেবজাদা, পাঁচ ফরিজার টুকরা, পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ সব তার খলিফা যত গুজরে গেছেন আল্লাহ সুবহানাহু আল্লাহ মাঝের হাটের বুকে শুয়ে আছেন মাঝের হাটের হুজুর পীর কেবলা সাহেব কেবলা রাহমাতুল্লাহ তার রূপা সব আল্লাহ মুজাদ্দিদ জামানের বংশধর আলা আওলাদ যারা গুজরে গেছেন আল্লাহ পাঁচ হুজুর পীর রাহমাতুল্লাহ থেকে তার সাহেবজাদা গ্রহণ করেন আল্লাহ আমাদের পীর মুর্শিদ আমার আব্বা হুজুর পীর কেবলা জনাব সাহেব পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা হুজুর রূপকে সব খানাকে পৌঁছে আল্লাহ আল্লাহ আমার ছোট চাচা জনাব সাহেব পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ রূপকে সব খানাকে পৌঁছে আল্লাহ। বেশি দিন হয় না ছোট হুজুর কেবলার বড় সাহেব জনাব সাহেব পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ রূপকে সব খানাকে পৌঁছে আল্লাহ। এইভাবে আমাদের পীর মুর্শিদদের সঙ্গে সঙ্গে আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করছে মেয়ে মরদ বাচ্চা আমরা আল্লাহ আমাদেরও সকলের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি খেয়ে সাগরে যারা কবরবাসী হয়ে গেছে জানি না তার কবরের মধ্যে কি হালতে আছে মেহেরবানি করে সব খানা কবরে পৌঁছে দেবেন আল্লাহ। কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন আল্লাহ, জান্নাতের বিছানাকে বিছিয়ে দেবেন আল্লাহ, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ। মেহেরবানি করে সব খানা কবরে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আজকে জলসা কমিটির ভাইরা আল্লাহ কাবিল ভাই তার সঙ্গে সকলে মিলে জলসা কমিটির ভাইরা বসিরা মুরব্বীরা গ্রামবাসীরা মিলে জানকে জান মনে করেন কি কষ্ট করে এই জলসা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। যে উদ্দেশ্যে এই জলসা মাহফিল দিয়েছেন এদের সকলের মনের মনের উদ্দেশ্যকে মনের বাসনা কামনাকে নেক মাকসাদকে পূরণ করুন। এই জলসা মাহফিলকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করবেন আল্লাহ। এই জলসা মাহফিলে যে সমস্ত ভাইরা শরীক হয়েছেন কেউ বিরিয়ানি শরীক হয়েছেন, কেউ গোশতে শরীক হয়েছেন, কেউ চালের শরীক হয়েছেন, আলুতে শরীক হয়েছেন, কেউ প্যান্ডেলে শরীক হয়েছেন, কেউ মাইকে শরীক হয়েছেন, কেউ প্রতিশ্রুতি লিখিয়েছেন খাতায় নাম লিখিয়েছেন মামুনরা দিয়েছেন সকলের হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন। সকলের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত এনায়েত করবেন। চাষবাস ব্যবসা বাণিজ্য কল কারখানা আল্লাহ প্রমোটারি দোকানদারি কারবার সকলের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন আল্লাহ। পর্দার আলে মা বোনগুলো হাত তুলেছে আল্লাহ তাদেরকে আম্মাজান আয়েশা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মত নেককার বানিয়ে দেবেন, আবেদা জাহেদা খালেদা বানিয়ে দেবেন, পর্দা খুশিদার সঙ্গে থাকার তৌফিক এনায়েত করুন আল্লাহ। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহ আমার জন যুবক ভাইগুলোকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। নামাজ রোজা ইবাদত বান্দিগি জিকির ফিকির আমলের প্রতি সেই মন মানসিকতা সেই মোহাব্বত অন্তরে পয়দা করে দেবেন আল্লাহ। আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেবেন, খাতেমা বিল খায়র করবেন, খানা কাবা না দেখিয়ে মওত দেবেন না, আমরা রাসূল পাকের রওজা শরীফে হাজির না দিয়ে মওত দেবেন আল্লাহ। আল্লাহ আজকে কমিটির ভাইরা সকলে মিলে একটা মসজিদ তৈরি করার জন্য প্ল্যান নিয়েছেন, প্রোগ্রাম নিয়েছেন আল্লাহ ভালোভাবে যেন আল্লাহ সেই আপনার ঘর মসজিদকে সুসম্পন্ন করতে পারেন আল্লাহ, তৌফিক এনায়েত করুন আল্লাহ। ভালোভাবে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত
রাখবেন আল্লাহ। আল্লাহ ভাইরা যেন সকলে মিলে সহযোগিতা করতে পারে, সহযোগিতা হাত যেন বাড়িয়ে দিতে পারে আল্লাহ, এদেরকে সে তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলেগুলোকে, জন যুবকগুলোকে ইসলামের দ্বীনের মুজাদ্দিদ জামানের এইভাবে খাদেম বানিয়ে দেন আল্লাহ, দ্বীনের খাদেম, ইসলামের খাদেম বানিয়ে দেন আল্লাহ, ইসলামের খাদেম আল্লাহ আপনি বানিয়ে দেবেন আল্লাহ। ঈমানের সঙ্গে মওত দেবেন, খাতেমা বিল খায়র, খানা খাওয়া না দেখিয়ে মওত দেবেন না, রাসূল পাকের রওজা শরীফে হাজি না দিয়ে মওত দেবেন আল্লাহ। আমাদের গ্রাম থেকে বালা মুসিবত দূর করে দেবেন আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে আল্লাহ, যে যে লাইনে পড়াশোনা করছে এলেমে আমলে বরকত দেবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইরা বেকার আছে একটা রিজিকের ওসিলা পেয়ে দেবেন। অনেক ভাই আছে তাদের জওয়ান মেয়ে আছে, বিবাহ দিতে পারে না আল্লাহ, বিনা পণে বিবাহের ব্যবস্থা করে দেবেন। অনেকে অনেক রকম সমস্যা নিয়ে আজকে আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তাদের সমস্যাগুলোকে আল্লাহ আপনি দূর করে দেবেন আল্লাহ, মনের তামান্নাকে আল্লাহ আপনি পূরণ করবেন আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছর যেন সকলে মিলে মিশে এইভাবে জলসা মাহফিল করতে পারে আল্লাহ। সেই মিল মহব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা আমাদের মধ্যে পড়ে, মা বাপের মহব্বত অন্তরে পড়ে আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত অন্তরে পড়ে, বাচ্চা কাচ্চা ছেলে ফুলেদের মহব্বত অন্তরে পড়ে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بكلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم